স্বামী আর স্ত্রীর অধিকারগুলি কেমন হবে? স্বামী এবং স্ত্রী এদের সম্পর্কটা কত মধুময় হবে আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআন মাজিদের আয়াত নাজিল করে জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলেন, স্বামী এবং স্ত্রী দুজন একে অপরের জন্য পোশাক তুল্য হবে। স্বামী তার স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য পোশাক। মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে এত সুন্দর করে উল্লেখ করে বললেন, তোমাদের মধ্যে এমন গভীর সম্পর্ক তৈরি করা লাগবে, এমন মুআমালাত মুআশারাত হবে। এত গভীর সম্পর্ক কেমনে হবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে মুহাব্বত করিয়ে দেখায় দিলেন, আমার নবীজিও দেখায় দিলেন। মা আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্নার কাজে কেমনে সহযোগিতা করলেন। ও মুসলমানেরা, বিষয়টা আমি এর জন্যই নিয়ে আসলাম। সাভারের মধ্যে গত কিছুদিন হলো বিভিন্ন ফেসবুক ইউটিউবের মাধ্যমে যেই ভিডিওটা বেশি বেড়াচ্ছেন, একজন মহিলা তার নাম হলো টুনি, আর একজন ছেলে যুবক তার নাম হইল তারেক। তারেক এবং টুনি এই দুজন হঠাৎ করিয়া টুনি মিডিয়ার মাধ্যমে আসলো। কেন বলে, আমি তো আমার স্বামী 2006 সালে বিবাহ হওয়ার পর থেকে নিয়ে কিছুদিন পরে আমার স্বামী অসুস্থ হয়ে যায়, তারপরে কিছু ট্রিটমেন্ট করার পরে সাময়িকের জন্য সুস্থ হয়ে যায়, আরও কিছুদিন পরে এমনভাবে অসুস্থ, আমরা যখন বড় ট্রিটমেন্টের জন্য অন্য জায়গার ভিতরে গেলাম, হঠাৎ করিয়া ডক্টর ডাক্তার বলে, তোমার হাজব্যান্ড আর বাঁচবে না, তোমার হাজব্যান্ডের মেয়াদ ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল। কেমনে কিভাবে? বলে, তোমার হাজব্যান্ড, তোমার স্বামীর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, এখন যদি বাঁচাতে চাও একটা কিডনি যদি লাগাইতে পারো, তোমার স্বামী হয়তো কিছুদিন বাঁচবে। টুনি হঠাৎ করিয়া ফ্যামিলির সবার সাথে পরামর্শ করলেন, সবাইকে বলা বলি করলেন, কেউ দেয় কিনা, তার বড় বোনের কাছে গেলেন, ইত্যাদি অনেক অনেক লম্বা চৌড়া ঘটনা। রে মুসলমান, আমরা যেই বিষয়টা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম, এবার টুনি যখন দেখলো না কেউ দেয় না, হঠাৎ করিয়া তিনি স্বামী স্ত্রীর এত গভীর ভালোবাসার প্রমাণ দেখায় দিল। স্ত্রী টুনি ডাক দিয়া বলেন, আমার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য একটা কিডনি আমি দিব, ডাক্তার সাহেব সেটিং করা যাবে কিনা? বলে, হ্যাঁ, কোনো অসুবিধা নাই, অনেক লম্বা চৌড়া টাকা লাগবে। বলে, টাকা পয়সা যা লাগুক না কেন, আমার হাজব্যান্ড, আমার স্বামীকে দুনিয়ায় বাঁচায় রাখতে হবে, এটা আমার দায়িত্ব, কর্তব্য। এইবার দুজন মিলে সিদ্ধান্ত নিলেন, হসপিটালে গেলেন। হসপিটালে যাওয়ার পরে দুজনের মাধ্যম দিয়ে এরকমভাবে কিডনি আদান প্রদান হয়ে গেল। কিছুদিন পরে আবার যখন স্বাভাবিকভাবে চলে আসলো, আসার পরে অনেক পাওয়ারফুল ওষুধ খেতে হয়। হঠাৎ করিয়া স্ত্রী যখন তার স্বামীর উপরে তহমত লাগায় দিল, আমার স্বামী তো ভালো হওয়ার পরে কিডনি দেওয়ার পর থেকে এখন দেখি পরকিয়া করে করে বেড়ায়। এরে মুসলমান, একজন আর একজনের উপর ঢেল সরাসরি শুরু করিয়া দিল। লম্বা সময় ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বিষয়গুলি। এখন তো নতুন করে আরো তুমুল হারে একে অপরের জন্য প্রতিবন্ধক যুদ্ধ শুরু হয়ে গেল। স্বামী বলতেছেন, আমার স্ত্রী পরকিয়া করে বেড়ায়, স্ত্রী বলতেছেন, আমার হাজব্যান্ড পরকিয়া করিয়া বেড়ায়। এরপরে কিডনি যে দিল, এত বড় আপনার অবদান করলে, আপনি তো একজন অকৃতজ্ঞ। কেন? বলে, আপনাকে কিডনি দিল আর আপনি কেমনি তাকে সুস্থ হওয়ার পরে পরকিয়ায় জড়তে পারলেন? এবার তার হাজবেন্ড তারেক বলেন, না না, কিডনি যখন দেওয়া হলো, ওই কিডনির বিনিময়ে যত টাকা পয়সায় খরচ করুক না কেন, একটা বাসা বাড়ি বিল্ডিং ছিল, আমার ওই বিল্ডিংটা লিখে দেওয়ার শর্ত করলো। আমি বললাম, ঠিক আছে, না অসুবিধা নাই। বলে, ওই বিল্ডিংটা লিখে দেওয়ার পরে নাকি কিডনি দিল, ইত্যাদি অনেক কথা। আমার এইটা দেখার বিষয় না, বলা বলিরও বিষয় না, দরকারও নাই। কার কি দোষ গুণ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিচার করবেন। আমার গোটা জাতি
জাতির কাছে যে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এটা জানায় দিলেন? কারণ তো অবশ্যই আছে। কারণ বললেন, তুমি তোমার স্বামীর জন্য পোশাক, আর স্ত্রী তোমার জন্য পোশাক, একে অপরের জন্য পোশাক। তুল্লু আল্লাহ তাআলা জানায় দিলেন। তার মানে কি ইসলাম এখানে অর্ডার করলেন, ও স্বামী আর স্ত্রী তোমরা দুজন এমনভাবে চলাফেরা জমিনের মধ্যে করবা, এমনভাবে করবা। কিন্তু স্বামী আর স্ত্রী দুজনের ভিতরে যুদ্ধ, দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ লাগাইয়া দেওয়ার মূলে হলো শয়তান। সামান্য বিষয় নিয়ে খুটকি নাটকি নিয়ে দ্বন্দ্ব বাজায় দেয়, ঘর ভেঙে দেওয়ার মূলে হলো শয়তান। আর কিছু মানুষ জমিনের মধ্যে থাকে, এরাও শয়তানের ভূমিকা নিয়ে শয়তানি আরম্ভ করে দেয়। এই জন্যই তো রব জানায় দেন, তোমরা যখন দোয়া করবে তখন দোয়া করবে মানুষ শয়তান, এরপরে জিন শয়তান, এরপরে খান্নাস শয়তান থেকে আশ্রয় চাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। জমিনের ভিতর কিছু মানুষ আছে, তাদের আখলাক চরিত্র শয়তানের মতো। জমিনের মধ্যে কিছু মানুষ আছে, তাদের আখলাক চরিত্র হইল খান্নাস জিনের মতো। এই জন্য মুসলমানেরা ওই সকল মানুষ থেকে সাবধান, আর সবাইকে রসুলের আদর্শ অনুসরণ করা লাগবে। মা আয়েশা সিদ্দিকার জীবনী পড়া লাগবে, আর আমার নবীজির সাংসারিক জীবনটা পড়া লাগবে। আমার নবীজির সাংসারিক জীবনটা কেমন ছিল, দুনিয়ার মা বোনেরা পুরুষেরা যদি এটা জানতো, বিবাহ করার আগে সংসার কোরআন হাদিসের আলোকে কেমনে চলানো লাগে, এটা শিক্ষা করা বাংলার মুসলমানদের জন্য দরকার। ওই তারেকের মধ্যে যদি কোরআন সুন্নাহ থাকতো, এমন হতে পারতো না, হওয়া সম্ভব হইতো না। এরপরে টুনি নামের মেয়েটা, এই মেয়েটা তো বিউটি পার্লারে কাজ করে, মেয়েটার আখলাক চরিত্রর ব্যাপারে প্রশ্ন তোলার আমার দরকার নাই। ও মুসলমানেরা, বিউটি পার্লারে কর্ম করবা না, না এটা তো ভালো কর্ম বলে আমার মনে হয় না। কিন্তু কি ও মুসলমান, ওই মেয়েটা যদি প্রকৃত মুসলমান হইতো, আল্লাহর ভয় তার অন্তরে থাকতো, কখনো সে বিউটি পার্লারে যাইতো না। স্বামী স্ত্রীর একান্ত নিতান্ত গোপনীয় কথা মিডিয়ার সামনে প্রকাশ হবে না। আমার নবী বলেন, পোশাক জগতে স্বামী আর স্ত্রী, সুতরাং নিজের গোপন কথা কেউ বলবে, জানবে না। ওই দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর অন্তর্জামিন আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সারা দুনিয়ার কেউ জানবে না। স্বামী স্ত্রীর গোপন কথা গোপন রাখার জন্য আমার রাসূল নির্দেশ দিল। আর এই মেয়েটা টুনি যেমন তার নিজের স্বামীর বিষয়গুলো মিডিয়ার সামনে খোলামেলা বলে দিচ্ছে, দলিল লাগাইতেছে, আবার অনেক রে ভাড়া করে নিচ্ছে। এরপরে ওদিক থেকে আবার স্বামী বেচারাও শুরু করে দিল টুনির বিরুদ্ধে, তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন বলা বলি। এই জন্য বাংলার মুসলমানেরা শিক্ষা নেন, আল্লাহর বিধানের দিকে ফিরে যান, আল্লাহর কোরআনের দিকে ফিরে যান। যদি ঘর ও সংসার শান্তি বানাতে চান, নইলে বাংলাদেশের শতকরা 80% ঘর সংসারগুলি টুনি আর তারেকের মতো ঘটনা কাণ্ড ঘটিয়া যাবে। যদি সাবধান হতে চাও, যদি বাঁচতে চাও, বাঁচার বুদ্ধি হইল স্ত্রী যারা খাস পর্দা করা লাগবে, স্বামী যারা থাকবে তাদেরও খাস পর্দা করা লাগবে। কেমন খাস পর্দা? বাংলার জমিনে পর্দার বয়ান হয়, শুধু মা বোনদের পর্দা, পুরুষদের পর্দা নাই। না না, ব্যাপারটা এমন না। আমার আল্লাহ যেখানে পর্দার বিধান কায়েম করলেন, পর্দার আয়াত নাজিল করলেন, আগে পুরুষদের কথা বললেন, পরে তো নারীদের কথাগুলি আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছেন। এই জন্য আল্লাহর বিধান আমরা যেখানে মানব না, আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গাটা সংকীর্ণ বানায় দিবে। এই জন্য গোটা জাতি বাংলাদেশের মুসলমানদের দাওয়াত দিয়া যায়, তারেক আর এই টুনি
তরুণীদের একে অপরের জীবন থেকে তোমরাও সবাই শিক্ষা নাও, ইসলামিক জীবন তৈরি করো, ইসলামিক লাইফ তৈরি করো। স্বামী আর স্ত্রী তোমাদের জীবনটাও কোরআন সুন্নাহর আলোকে গঠন করো। অন্তত বাংলা তো পড়া জানো, বাংলায় মা আয়েশা সিদ্দিকার জীবনী পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাওয়া যায়। লাইফ স্টাইলটা নবী সাহাবায়ে কেরামের মতো সাজাইয়া নাও।